গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি স্টার্ট করে দিলাম ব্লগটা 11:15 থেকে, না আগেই শুরু করেছিলাম, যখন তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছিলো তখন 9টা বাজে। তো যাই হোক বন্ধুরা, চলো দেখিয়ে নিই আমি কি কি রান্না করব। আর একটা জিনিস দেখাই, আজকে আমি কটা শাড়ি রোদে দিয়েছি। দেখো রোদ বেরিয়েছে বলে অল্প কটা দিয়েছি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো। দেখো তো দেখতে পাচ্ছ কটা শাড়ি দিয়েছি রোদে। আর কি কি রান্না করব বন্ধুরা, চলো এক ঝলক দেখিনি। সব কেটে বুছে নিয়ে বসলাম। এই যে প্রথমে দেখাই, মূলোর শাকটা ধুইনি, কিছু কিন্তু ধোয়া হয়নি। মূলোর শাকটা করব বেগুন দিয়ে। এই যে বেগুন কেটে রেখেছি, এটা লঙ্কা আদা টমেটো পিসবো জিরে দিয়ে। আর এটা হচ্ছে ঝিঙে বেগুন আর আছে এর মধ্যে মূলো। তো এই তিনটে দিয়ে করব হচ্ছে, এই দেখো এই ছোটো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এই ছোটো মাছটা বাছলাম। তো এই ছোটো মাছটা দিয়ে বেগুন আলু মূলো দিয়ে একটু ঝোল করতে ইচ্ছা করছে, আর ঝিঙে দিয়ে এটা করবো ঝোল। আর পমফ্রেট মাছটা যেহেতু ছোটোবাবু বড়োবাবু খেতে পারবে না, তো ওদের জন্য একটু গায়ে মাখা দিয়ে মশলা মশলা দিয়ে হালকা করে হালকা ঝাল দিয়ে গায়ে মাখা মাখা করব। তো এই হচ্ছে বন্ধুরা আজকের রান্না। আর ডাল আছে কালকেকার, শাশুড়ি মা তো তরকারি দিবেই। আর এদিকে দেখো ভাতটা নামিয়ে ফেলেছি, আলু দিয়েছি এর মধ্যে, সকাল থেকে কিছু খাইনি আমি। তো আলু দিয়েছি, তো আলু সিদ্ধ ভাত করব। এই আলু সিদ্ধ ভাত করেছি, আলুটা মাখবো আর মেখে ভাত দিয়ে খাবো। তো চলো বন্ধুরা, আর এখানে সব কাটাকাটি করলাম, এখন খোসাগুলো তুলবো, তুলে ফেলবো, ফেলে তারপরে কাপড়গুলো একবার চলো পাল্টি দিই, তারপরে একে ভাত খাবো। বন্ধুরা এদিকে মূলোর শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে এখন 12:30 বেজে গেল, 12:16 বাজে, কোনো কাজই হলো না বন্ধুরা। আর এদিকে ছোটো মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো হচ্ছে কোনো কাজই হলো না, জানি না আজকে দেরি হয়ে গেল কেন। উঠেছি তো তাড়াতাড়ি, তাও আজকে দেরি হয়ে গেল। কাপড় চাপড় রোদে দিয়েছি তার জন্য নাকি জানি না। তো এই ভাজাটা হতে থাক বন্ধুরা, আমি ততক্ষণ যাব। আবার মেঘ করেছে, তো চলো শাড়িগুলো তুলে নিই। বড়বাবু লেট হচ্ছে স্কুল থেকে আসতে, বড়বাবু হচ্ছে চলে আসবে স্কুল থেকে, জানি না লেট হয়ে 12টায় ঢুকে যায়, 12:10-15 ঢুকে যায়, তো 12:25 বেজে গেল। তো চলো বন্ধুরা, আমার মেঘ করেছে, জামা কাপড়গুলো সব তুলে নিই। আবার খুব জোরে মেঘ করেছে। আর এই নতুন কাপড়ে একটু বৃষ্টির জল পড়ে গেলে না, তাহলে আলমারিতে ভরা যাবে না। এইদিকে মূলো শাকটা ভাজা হতে হতে আমি হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিই। মূলো শাকটা একটু বেগুন দিয়ে ভাজছি। আর ছোটো বাবুকে আমার শাশুড়ি মা গেছে, মানে আমার কাকি শ্বশুরি বাড়ি, পাশে বাড়ি, তো ওখানে দিয়ে আসলাম, নাহলে কাজ করতে পারছি না। কাপড়গুলো তুলে নিই ফটফট করে। তো একবার রোদ করছে একবার মেঘ করছে, তো তুলে নেওয়াই ভালো। অনেক সকালে দিয়েছি, 15টার দিকে দিয়েছি, এখন ধরো না 12:30 মতো বাজছে। তো তুলে নেওয়াই ভালো, কারণ বৃষ্টি চলে আসলে তখন তাড়াহুড়ো করে তুলতে গেলে মুশকিল হয়ে যাবে। মানে এখন তুলে নিই, এখন খাটের ওপরে রেখে দিই, ঘরে খাটের ওপরে রেখে দিই। তারপরে হচ্ছে পরে একটু ঠান্ডা হবে যখন, তখন আস্তে সুস্তে সব আমাকে আলমারিতে ভরতে হবে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, দুই বাবু চান করতে নেমে গেছে, এখন বাজে পাক্কা 1টা। তো চলো একবার দেখিনি তোমাদেরকে ফটাফট রান্নাগুলো। প্রথমে দেখায় এই যে আলু শুদ্ধ রেখেছি বড়বাবুর জন্যে। আর এই দেখো মূলোর শাক বেগুন দিয়ে ভেজেছি। আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছটা গায়ে মাখা করলাম, ধনেপাতা দিয়ে গায়ে মাখা মাখা করেছি, দুই বাবু খাবে। আর এটা হচ্ছে ছোটো মাছটা ঝিঙে দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি। আর এই ভাত, আর আছে ডালটা ফ্রিজে আছে, খাওয়ার সময় গরম করে দেবো বন্ধুরা। তো এই হলো আজকে রান্না। আর দুই বাবু এখন কলতলায় চান করতে নেমে গেছে। ওরা চান করতে করতে আমি ঘরটা কি অবস্থা করে দেখাই, যতটা পারি একটু পরিষ্কার করে নিই। দেখো একবার ঘরটা দেখো,
এই যে ঘরের প্রত্যেকদিন দেখো বন্ধুরা, এই ঘরটা আমি কি বলবো, মানে প্রত্যেকটা দিন এই ঘরটার পিছনে যা হয় অত্যাচার, ছোটবাবু যা করে দেখো। এদিকে সব ফেলেছে, ব্যাগের মধ্যে সব ড্রয়িংয়ের আর্ট, যেগুলো আমার বড়ো ছেলে ড্রয়িং শিখতে যায়, আর্ট পেপারগুলো থাকে আর কি ব্যাগে ভরা, সেগুলোকে টেনে টেনে বার করেছে। আর এইদিকে দেখো খেলনা মেলনা সব মানে ওলোঝোলো করেছে, বিছনা ক্যাতা সব ওলো। এখন যতটা পারি আমি দেখি এটা পরিষ্কার করতে পারি নাকি, করিনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ওরা চান করতে করতে যতটুকু পারলাম ক্লিন করলাম, মুছা হয়নি, শুধু গুছিয়ে নিলাম। আর গোটা ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। উফ, হাঁপিয়ে গেলাম পরিষ্কার করতে করতে। এই দিকটা কি নোংরা মোংরা হয়েছিল সব পরিষ্কার করলাম, তখন মুছিনি। ওরা চান করছে, ঠান্ডা লেগে যাবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, জল ঘাটছে। আগে ওদের উঠাই খাওয়াই, ঘুম পাড়াবো, তারপরে মুছবো। তো বন্ধুরা এই যে আজকে আলু সিদ্ধ ঘি দিয়ে বাবুকে ভাত খাওয়াবো। আর এই যে মাছ, আর এদিকে খাচ্ছে হচ্ছে বড় বাবু, আর এই যে ছোট বাবু। তুমি ভাত খাবা? তুমি ভাত খাবা? আচ্ছা তুমি এখানে বসো, এখানে বসো। বন্ধুরা দুই বাবুর খাওয়া কমপ্লিট। আর আমার বড় বাবু দেখো কি হাজারবার বাহুবলী দেখে, হাজারবার বাহুবলী দেখে, বাপরে বাপ, দেখেছ? যতবার বাহুবলী দেয় ততবার বাহুবলী দেখে। কি শোনে ঘুম দেখবা, ফোনটা এখন নিবে, ও ফোন দেখবে, ফোন দেখে দেখে এখন নাচবে। কি করবা বাবা, কেমন করে নাচবে দেখি দাও একটু বন্ধুদেরকে। ও ঘুম লাগিয়ে দেবো, এখন নাচবা। সেই তোমার হচ্ছে কি কি গানটা ভাই নাচছে, অ্যানিমাল মিউজিক, অ্যানিমাল বয়ের মিউজিকটা যেটা হচ্ছে গানটা, ওইটাতে নাচতে ভালোবাসে। তো আমি এখন এই শাড়িগুলো এখন জায়গা মতো আলমারিতে রাখবো, চাদর বিছাবো, ঘর মুছবো, তারপরে চান করবো। বন্ধুরা পুজো দিব, পুজো হয়নি এখনো, বাজে হচ্ছে পুরো 2টো। তোমার গান লাগিয়ে দেবো, তোমার গান লাগিয়ে দেবো শোনা, তুমি নাচো নাচো করবা বাবা রে। তো চলো বন্ধুরা, আমি ভাবলাম ভিডিও করবো, একটু শাড়িগুলো ভরবো, তোমাদেরকে দেখাবো। হবে না কোনো দিতে হবে, নাহলে আমাকে শাড়িগুলো ভরতে দিবে না। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা কাপড়গুলো গুছালাম। আর যেটা বলি, প্রত্যেকটা দিন আমার চাদর পাল্টাতে হয়। আবার সকালে কাঁচা হয়েছে, আবার চাদর হচ্ছে আমাকে পাততে হবে। আর দেখাই একবার তোমাদেরকে, শাড়িটা গুছিয়ে রেখে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ এই গলা, এই একদিককার শাড়িটা রোদে দিয়েছিলাম, পুরো এই শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম। এগুলা সুন্দর করে এই থাকটা ঝেড়ে নিলাম, ঝেড়ে ভরে দিলাম। এখনও দেখো নিচেরটা এখন রোদে দিব, তারপরেরটা রোদে দিব, তারপরেরটা রোদে দিব, আবার এই দিকেরটা বাকি আছে, এই দিকেরটা রোদে দিব। তো হচ্ছে এখন শুধু একদিকটা দেওয়া হলো। কালকে যদি রোদ বেরোয় তাহলে এই সাইডটা দেবো, এই সাইডটা দেওয়ার পর পরের দিন এই সাইড, মানে 3-4 দিন লাগবে। পোশাক কিছু দেবো না, শীতের পোশাক থাক। আর বাবুদের পোশাকও গরমে রোদে দেবো না, শুধু ওদের শীতের ছোটো মোটোগুলো দিব। তাছাড়া জামা কাপড় ওগুলো এখানে করে যাওয়ার সময় পরে, ওর জন্য দেওয়ার দরকার নাই। শুধু শীতের পোশাকগুলো দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার এখন এই আলমারির সব শাড়িগুলো রোদে দেখাতে পারলে বাঁচি, কারণ আর একবার দেখাতে পারিনি, তখন আর একবার দেখাতে পারিনি, তার আগেবার 2 বছর দেখাতে পারিনি, কারণ ছোটোবাবু হয়েছিল সেইবার পুজোর সময়, সেবারও দেখাতে পারিনি। আর তার আগেরবার ছোটোবাবু পেটে ছিল, সেবারও আমি দেখাতে পারিনি, মানে ছাই দেয়নি শরীর, এটাই আর কি। তো চলো বন্ধুরা, এবছর সব ড্যাম একটা কেমন টাইম একটা গন্ধ করছিল, তো ন্যাপথলি নাই, ন্যাপথলি দেবো শাড়িগুলোর মধ্যে। আর হচ্ছে গা এই তো হলো আপাতত। তো চলো বন্ধুরা, চাদরটা বিছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। চাদর মাদর পেতে পুরো মুছে ক্লিন করে দিলাম, ঘর একদম পরিষ্কার টিপটাপ। এই কিছুক্ষণের জন্য থাকবে, তারপরে আবার যেই কাজ সেই। দেখো একদম মুছে টুছে পরিষ্কার। তো এদিকে ঘর বাড়ি মুছা হয়ে গেছে, ওই ঘর মুছা হয়ে গেছে, চান হয়ে গেছে। এখন যেটা করছে সেটা হচ্ছে, চলো দেখাই। আর এদিকে দেখো পুজোও কমপ্লিট, ধূপকাঠি ছিল না তাই প্রদীপ ধরিয়ে দিলাম বন্ধুরা। পুজোও কমপ্লিট এদিকে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে ডালটা গরম করছি এদিকে। আর তোমার দাদাভাই একটা ইলিশ মাছ ভাজতে বললো, তাই এদিকে এটার মধ্যেই ইলিশ মাছটা একটু ভেজে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা তরকারি দিয়ে গেল, এই কি বলে ইলিশ মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে একটা ঘন্ট টাইপের। আর এদিকে দেখো ঘরটা যে আমি একটু আগে গুছিয়েছি, মুছেছি, কেউ বলবে না। দেখো আবার যে কাজ সেই। উনি এখনও ঘুমায়নি, এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে, এখনও ঘুম নাই উনার। আর এইদিকে দেখো বড়বাবু ড্রয়িং করতে বসেছে।
বন্ধুরা চান্দান কমপ্লিট হয়ে গেছে, তো চলো আমি ফটাফট তোমার দাদাভাই বসে আছে মাছটা দিয়ে ভাত খেয়ে নিই। চলো তোমার দাদাভাইকে মাছটা দেবো, আর আমার তো ছোটো মাছের তরকারি আছে, তোমার দাদার আমি খাবো, তো ফটাফট চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। তো চলে আসলাম তোমাদের সামনে। এই যে আবার বড় ছোটবাবু ঘুম থেকে উঠলো একটু আগেই, তো দুধ গরম করে নিয়ে এসছে। এই দেখো এখন দুধটা খাওয়াবো ছোটবাবুকে। আর বড়বাবু বাড়ির ওপরে ফুচকাওয়ালা এসেছিলো, কি শোনা, বাড়ির ওপরে ফুচকাওয়ালা এসেছিলো, তো ও ফুচকা খেলো আর আমি খাবো চা। ছোটবাবুকে দুধটা খাইয়ে চা খাবো, চা খেয়ে আটা সানবো, কারণ হচ্ছে আমি 3 দিনকা আটা সেরে নিই, তো আটা শেষ রুটি ভাজার জন্য। কি গো ইস, তো রুটি ভাজতে হবে, তো রুটি ভাজার জন্য আটা সানতে হবে। কি 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 ওর পায়ে একটা ইস হয়েছে তাই দেখাচ্ছে, পড়ে গেছে, একটু কেটে গেছে তাই ওটা দেখাচ্ছে বন্ধুরা। তো বড়বাবু ফুচকা খেলো আর হচ্ছে ছোটবাবুকে দুধ গরম করে নিয়েছি, দুধটা খাইয়ে আমি যাবো হচ্ছে একটু চা করতে, মানে আমি না আমার যা করবে, তো চা খাবো, চা খেয়ে তারপরে আটা সানবো বন্ধুরা। তো চলো বন্ধুরা ফটাফট দুধটা খাইয়ে দিই। গাড়িটা তুমি চাপবা গাড়িটায় আছে, ওইখানে দাঁড়িয়ে আছে, যেখানে হামবাগলা থাকে না ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তুমি ওখানে যাবা শোনা, ওখানে যাবা? আচ্ছা যাবো। এই যে বন্ধু আমাদের চা, এই যে বন্ধু আমাদের টা, চায়ের সঙ্গে এটা চাটা। তো আমরা 3 জন এখন চা খাবো, আমি আমার যা আর আমার জায়ের ছেলে। তো আমরা 3 জন চা খাবো আর টা খাবো সাথে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে তুমিও চা খাবা? কি খাবা তুমি? দুধ খেলা যে এখনই তুমি চা খাবা শোনা? সেই দুপুরের আগে ভাত খেয়েছে। হ্যাঁ, তো খেয়ে তো ঘুমিয়ে যাচ্ছে, খেলে এসে তো বন্ধুরা এখন বাজে 10:30। এদিকে বড়বাবুকে পড়তে বসিয়েছি, পড়া কমপ্লিট শেষের দিকে, এবার ছুটি দিয়ে দেবো। তো রুটি আর করলাম না, রুটি ভাজলাম না, কারণ হচ্ছে তোমার দাদাভাইকে বড়বাবু কাল থেকে বলছিল বিরিয়ানি খাবো, তাই তোমার দাদাভাইকে বললো বিরিয়ানি নিয়ে আসতে, তাই বিরিয়ানি নিয়ে আসবে তোমার দাদাভাই আর বড়বাবু খাবে, আর আমার দেওরের ছেলে ওর জন্য আনবে। তো আমি হচ্ছে ভাত আছে, দিনেকার ভাত, ছোটো মাছের তরকারি আছে, ফ্রিজে ছিল, কেবলই বার করে আসলাম একটু নর্মাল হোক। তো আমি খেয়ে নেবো ভাত, 10:30 বেজে গেছে। তো আর এদিকে পড়াও কমপ্লিট, মানে শেষের দিকেই পড়া হয়ে এসছে, এবার ছুটি দিয়ে দেবো। আর কালকে শিক্ষক দিবস, কালকে হচ্ছে একটু রঙিন ড্রেস পরে যাবে, কালকে অত চাপ নাই, 7:30টায় যেতে হবে, মানে 7টায় টোটো চলে আসবে কালকে লেট করে। তো কালকে লেট করে টোটো আসবে বোধহয় 6:30 7টায় আসবে নাকি? যে টাইমে আছে সেই টাইমে আসবে। বাবার সঙ্গে যাবো, অত তাড়াতাড়ি উঠে লাভ নেই, যেটা কারণ আরও বাচ্চা তুলে, তো বাচ্চা তুলে আর 10:30টায় কালকে ছুটে যাবে স্কুল। তো বিরিয়ানি খেতে চাইছে, তো তোমার দাদাভাইকে বললাম, তো তোমার দাদাভাই বলে ঠিক আছে তাহলে নিয়ে আসছি। অনেকদিন খাইও নি, সেই খেয়েছিলাম হচ্ছে। কোথায় যাচ্ছ? কি বল? ও, তো অনেকদিন হচ্ছে খাই নাই হচ্ছে বিরিয়ানি, মানে খাই নাই বলাটাও ভুল, ওই ইয়েতে খেয়েছিলিস না মেলাতে, বলতো ওই তোমার ঝুলনের মেলাতে। তোমার দাদাভাই চলে এসছে, নিয়ে এসছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর এই যে চলে এসছে গরমা গরম বিরিয়ানি। চলো বিরিয়ানিটা ঢেলে নিই, এবার দেখাই তোমাদেরকে। আমি খাবো না যেহেতু আমার ভাত তরকারি আছে। এই যে বিরিয়ানি, আমি তো খাবোই না। আর তোমার দাদাভাইয়ের একটা আর বড়বাবুর একটা, আর এই যে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো খেতে দিয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর এদিকে দেখো এই যে ছোটো মাছের তরকারি আর ভাতটা হচ্ছে আমার, আর ওরা খাবে বিরিয়ানি। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।